তুই কিচ্ছু পারিস না, কচু পারিস। এইভাবেই অপমানিত হয়েছিলাম কলেজ থেকে ফেরার সময়। সবার সামনে এইভাবে অপমান, আমি কচু পারি? এই কচু দিয়েই আমাকে জবাব দিতে হবে। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো প্রপার ছানার জিলিপি, কিন্তু বাপু এটা একদমই দোকান থেকে কেনা নয়, আর একদমই ছানার জিলিপি নয়। এটা আমার স্পেশাল একদমই এক্সপেরিমেন্টাল কচুর জিলিপি, যেটা প্রথমবার বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কচু। সেটাকে ভালো করে একটা সিটি দিয়ে 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রেখে ফুলে ঠান্ডা হয়ে গিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলতো হাতে কচুটাকে ম্যাশ করে নিয়েছি, একদম যাতে না কোনো দানা দানা থাকে। এবার 4 চামচ ময়দা, 4 চামচ আমুল দুধ আর 4 চামচ সুজি, আর ওই একটুখানি খাবার সোডা দিয়েছি। আর তোমরা যদি 4 চামচ বুঝতে নাই পারো, একদমই নর্মাল যে মিডিয়াম সাইজের বাটি থাকে বাড়িতে, সেই বাটির 1 বাটি করে প্রত্যেকটা পরিমাণ দেবে। এবার ডোটা একদমই প্রপার রেডি হয়ে গেলে দিয়ে দেবে 1 চামচ চিনি আর একটা এলাচ। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ডোটা মেখে নেবে। ডোটা মাখার সময় যদি তোমাদের মনে হয় একটু নরম আছে, তখন একটু ময়দা ছড়িয়েও ভালো করে মেখে নেবে। আর মাখানো হয়ে গেলে 2 চামচ ঘি দিয়ে ভালো করে রেস্টে রেখে দেবে 20 মিনিটের মতো। এবার অন্যদিকে একটু শিরা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 2 কাপ চিনি, আর তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে জল। যতটা চিনি দেবে ঠিক ততটাই জল দেবে। ব্যাস, এবার 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে রসটাকে ফুটতে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো এলাচ গুঁড়ো করে। অন্যদিকে এবার ময়দার ডোটাকে ভালো করে নেচি কেটে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সেট হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার প্রত্যেকটা নেচিকে দুটো হাতের সাহায্যে বেলে নিয়ে লম্বা লম্বা করে এক সাইডটা ভালো করে চেপে ধরে অন্য দিকটা ভালো করে আড়াই প্যাঁচের মতো ঘুরিয়ে জিলিপি শেপ দিয়ে রেডি একদম। আমি সবাইকে রিকোয়েস্ট করব এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। একদম যেরকম পরিমাণ বলেছি ওইরকম করলে একদম পারফেক্ট জিলিপি রেডি হয়ে যাবে বাড়িতে। খুব সহজেই খুব অনায়াসে বানাতে পারবে। আর দেখো এদিকে রস একদমই রেডি হয়ে গিয়েছে। এবার রসটাকে ঠান্ডা হতে দেব। আর আমার জিলিপিগুলো সব রেডি হয়ে গিয়েছে। এবার ভালো করে কড়াই তেল গরম করে নিয়েছি, আর একদমই জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য মিডিয়াম করে দিয়েছি, নয়তো কড়াই দিলে সঙ্গে সঙ্গে লুচির মতো গাটা ফুলে যাবে আর একদমই কালো বা পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ আলতোভাবে একদম খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর কত সুন্দর ফুলেছে তেলে দিতে। আর এবার ওটা আমি শিরাতে দিয়ে দেবো। রসের শিরাটা ঠিক একদম 50% ঠান্ডা হয়ে গেলে সেই মুহূর্তে জিলিপিগুলো দেবে। 3 থেকে 4 ঘন্টা রসে খুব সুন্দরভাবে ভিজতে দেবে। রসটা খুব সুন্দরভাবে টেনে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর রস টেনেছে। কেমন লাগলো ও কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবে, টাটা।